আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার খুব কাছের বন্ধু আপনাকে ছেড়ে চলে গেছে? যখন আপনার মনে হয়েছে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন সেই আপনার সবচেয়ে কঠিন সময়ে আপনার পাশে নেই? মানুষের বন্ধুত্ব প্রায়শই শর্তযুক্ত এবং ভঙ্গুর। এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে, আর সেই ভাঙনের কষ্ট আমাদের অন্তরকে ভারাক্রান্ত করে তোলে। কিন্তু আজ আমরা আলোচনা করব এমন এক পরম বন্ধুর কথা, যিনি আপনাকে কখনোই ছেড়ে যাবেন না। তিনি আপনার সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে আপনার সাথেই আছেন। আজ আমরা জানব কিভাবে আল্লাহ আপনার পরম বন্ধু এবং কিভাবে তার এই বন্ধুত্ব আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হতে পারে। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। বন্ধুত্ব হলো এক গভীর সম্পর্ক যা বিশ্বাস, ভালোবাসা এবং আস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে। আমরা যখন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি তখন আমরা তার কাছে আমাদের অন্তরকে খুলে দেই, আমাদের সুখ দুঃখের কথা বলি এবং তার উপর নির্ভর করি। কিন্তু মানুষ হিসেবে আমরা দুর্বল, আমরা ভুল করি এবং আমরা প্রায়শই আমাদের বন্ধুদেরকে আঘাত করি অথবা তাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হই। এই কারণেই মানব বন্ধুত্ব ক্ষণস্থায়ী এবং ভঙ্গুর। কিন্তু আল্লাহ তাআলা, যিনি আল ওয়ালি অর্থাৎ পরম অভিভাবক ও বন্ধু, এবং আল ওয়াকিল অর্থাৎ পরম তত্ত্বাবধায়ক, তার বন্ধুত্ব চিরন্তন, শর্তহীন এবং নিখুঁত। তিনি আমাদেরকে তার বন্ধুত্বের প্রস্তাব দেন যা আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রয়োজন পূরণ করে। আল্লাহর বন্ধুত্ব কোনো সাধারণ বন্ধুত্ব নয়। তিনি আমাদের এমন বন্ধু যিনি আমাদের সকল দুর্বলতা, সকল ভুল এবং সকল পাপ সম্পর্কে অবগত, কিন্তু তারপরও তিনি আমাদেরকে ভালোবাসেন। পবিত্র কোরআনে সূরা বাকারার 257 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক অর্থাৎ ওয়ালি, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। এই আয়াতটি আল্লাহর বন্ধুত্বের এক অসাধারণ চিত্র তুলে ধরে। যখন আমাদের জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, যখন আমরা হতাশা, দুশ্চিন্তা বা পাপের অন্ধকারে ডুবে যাই, তখন আল্লাহ আমাদের বন্ধু হয়ে আমাদের হাত ধরে সেই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। কোনো মানুষই আপনাকে এমনভাবে সাহায্য করতে পারে না যেমনভাবে আল্লাহ পারেন। আল্লাহর বন্ধুত্ব লাভের জন্য আমাদের কিছু করণীয় আছে। প্রথমত, তার উপর পূর্ণ ভরসা রাখা। এটি হলো তাওয়াক্কুল। যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন তখন আপনি আপনার জীবনের সমস্ত বোঝা তার উপর ছেড়ে দেন। আপনি জানেন যে তিনি আপনার জন্য যা ভালো তাই করবেন, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। পবিত্র কোরআনে সূরা তালাকের 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট। আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তিনি আপনার পরম বন্ধু। নবীদের জীবন হলো আল্লাহর বন্ধুত্বের এক উজ্জ্বল উদাহরণ। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভর্তি চুল্লিতে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি ভেঙে পড়েননি। তিনি জানতেন যে তার পরম বন্ধু আল্লাহ তার সাথে আছেন। তিনি বলেছিলেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর তিনি কতই না উত্তম অভিভাবক। এবং আল্লাহ সেই আগুনকে ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিময় করে দিয়েছিলেন। সূরা আম্বিয়া আয়াত 69। যখন আপনি আপনার জীবনে কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হন তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের এই বিশ্বাসকে স্মরণ করুন। নবী ইউনুস আলাইহিস সালাম যখন এক গভীর সাগরে অন্ধকারে এক বিশাল মাছের পেটের ভেতরে, তখন তিনি একাকী ছিলেন, কিন্তু তিনি জানতেন যে তার পরম বন্ধু আল্লাহ তার সাথে আছেন। তিনি সেই অন্ধকারের ভেতর থেকে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এবং আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিলেন এবং তাকে সেই কঠিন বিপদ থেকে রক্ষা করেছিলেন। এবং এই ঘটনা আমাদেরকে শেখায় যে যখন আমরা একাকী, যখন আমাদের পাশে কেউ নেই, তখন আমাদের পরম বন্ধু আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহর বন্ধুত্ব লাভের জন্য আমাদের দ্বিতীয় করণীয় হলো তার জিকির করা। যখন আমরা আল্লাহর নাম স্মরণ করি তখন আমাদের অন্তর প্রশান্তি লাভ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা রাদের 28 নং আয়াতে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। যখন আপনি আপনার অন্তরকে আল্লাহর স্মরণে ব্যস্ত রাখবেন তখন আপনার হৃদয় একাকিত্ব বা বিষণ্ণতায় ভুগবে না। আপনার অন্তর আল্লাহর ভালোবাসায় পূর্ণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব
প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব? কে আছে যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব? কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব? বুখারী ৬,৩০৫। এই হাদিসটি প্রমাণ করে যে আমাদের পরম বন্ধু আল্লাহ কতটা ভালোবাসেন আমাদের। তিনি আমাদের কাছে আসার জন্য অপেক্ষা করেন। তিনি আমাদের কথা শুনতে চান। তাহলে কেন আমরা তার সাথে কথা বলবো না? পরিশেষে, যদি আপনি আজ নিজেকে একাকী, অসহায় বা ভেঙে পড়া মনে করেন, তবে আপনার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দিন। আপনার এই কষ্টের সময় তিনি আপনার পরম বন্ধু। আপনার সমস্ত দুঃখ, কষ্ট, আপনার সমস্ত ভয় তার কাছে পেশ করুন, কারণ তিনি আপনার কথা শুনবেন এবং আপনাকে সাহায্য করবেন। তিনি আপনাকে কখনোই ছেড়ে যাবেন না। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমাদেরকে আপনার বন্ধু হিসেবে গ্রহণ করুন এবং আমাদের সকল প্রকার কষ্ট, ভয় ও হতাশা থেকে রক্ষা করুন। আমাদেরকে আপনার উপর পূর্ণ ভরসা রাখার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাহ কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার খুব কাছের বন্ধু আপনাকে ছেড়ে চলে গেছে? যখন আপনার মনে হয়েছে যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন সেই আপনার সবচেয়ে কঠিন সময়ে আপনার পাশে নেই? মানুষের বন্ধুত্ব প্রায়শই শর্তযুক্ত এবং ভঙ্গুর। এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে, আর সেই ভাঙনের কষ্ট আমাদের অন্তরকে ভারাক্রান্ত করে তোলে। কিন্তু আজ আমরা আলোচনা করব এমন এক পরম বন্ধুর কথা, যিনি আপনাকে কখনোই ছেড়ে যাবেন না। তিনি আপনার সুখ দুঃখের প্রতিটি মুহূর্তে আপনার সাথেই আছেন। আজ আমরা জানব কিভাবে আল্লাহ আপনার পরম বন্ধু এবং কিভাবে তার এই বন্ধুত্ব আপনার জীবনের সবচেয়ে বড় আশ্রয় হতে পারে। কোরআন, হাদিস এবং নবী রাসূল ও সাহাবায়ে কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ঈমানী জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkontho.com। বন্ধুত্ব হলো এক গভীর সম্পর্ক যা বিশ্বাস, ভালোবাসা এবং আস্থার উপর ভিত্তি করে গড়ে ওঠে। আমরা যখন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তখন আমরা তার কাছে আমাদের অন্তরকে খুলে দেই, আমাদের সুখ দুঃখের কথা বলি এবং তার উপর নির্ভর করি। কিন্তু মানুষ হিসেবে আমরা দুর্বল, আমরা ভুল করি এবং আমরা প্রায়শই আমাদের বন্ধুদেরকে আঘাত করি অথবা তাদের দ্বারা আঘাতপ্রাপ্ত হই। এই কারণেই মানব বন্ধুত্ব ক্ষণস্থায়ী এবং ভঙ্গুর। কিন্তু আল্লাহ তাআলা, যিনি আল ওয়ালি অর্থাৎ পরম অভিভাবক ও বন্ধু, এবং আল ওয়াকিল অর্থাৎ পরম তত্ত্বাবধায়ক, তার বন্ধুত্ব চিরন্তন, শর্তহীন এবং নিখুঁত। তিনি আমাদেরকে তার বন্ধুত্বের প্রস্তাব দেন, যা আমাদের দুনিয়া ও আখিরাতের সমস্ত প্রয়োজন পূরণ করে। আল্লাহর বন্ধুত্ব কোনো সাধারণ বন্ধুত্ব নয়,